তাই আমি আপনার কাছে একটা বার বলছি, আপনার কাছে বলছিলাম, তাহলে নবী যখন হায়াতে বেঁচে ছিল, নবী সাহাবারা নবীদের কাছে গিয়েছে, যত সমস্যা হয়েছে আল্লাহ নবী তাদেরকে সমাধান করে দিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ-ই-জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি যখন হায়াতে বেঁচে ছিল, বশিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহি ওনারা যখন হায়াতে বেঁচে ছিল, মুরিদগুলো সেখানে চলে যেতেন সমস্যা নিয়ে আর মুহূর্তের ভিতরে সমস্যা সমাধান করে দিতেন। কাঁদতে কাঁদতে যেতেন, হাসতে হাসতে তারা বাড়িতে ফিরতেন। জোরে বলেন। কিন্তু এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে কানতে কানতে বাড়িতে আপনি ট্রেন ধরে শিয়াকোলা বারুইপাড়া নামতেন, হুজুরের কাছে গিয়ে আপনি কদম জড়িয়ে কানতেন, কিন্তু আসার সময় আপনি হাসতে হাসতে আসতেন। এবার বলেন, এই পীর সাহেব আর এমন হুজুর কি আর আমাদের বয়সে কি পাওয়া সম্ভব? চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, তাহলে আপনি যদি একটা কোন পীর সাহেবের হাতে হাত দাও, আগে আপনাকে বাবা তওবা দেবে, তওবা, বেশি বেশি তওবা শরীফ পাঠ করো। আপনি যখন প্রতি নামাজে 100 বার করে যখন তওবা শরীফ পাঠ করবে, মাগরিব আসর জোহর এশা ফজরে 100 বার করে তওবা শরীফ পাঠ করলে পাপের কাজ আস্তে 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 কমে যাবে। 3 মাস 4 মাস পরে পীর সাহেবের কাছে যখন যাবে, এবার আপনাকে তওবা সবক পাল্টে দিয়ে অন্য সবকটা দেবে। তাহলে পীর সাহেব আপনাকে তওবা দিয়েছে একটাই কারণ, নতুন নামাজি নতুন মুরিদ তওবা দিয়েছে যাতে করে এই জবানে কুলিশিত বদমেজাজটা বন্ধ করে, বিপদটা বন্ধ করে, মিথ্যাটা বন্ধ করে, হারাম খাওয়া বন্ধ করে। তওবা দেওয়ার কারণ হলো একটা, আল্লাহ আর নবীর মোহাম্মতটা তার অন্তরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ আর নবীর মোহাম্মতটা যাতে অন্তরে আসে তার জন্য দিত কি? তওবা শরীফ, তওবা পাঠ করতে বলতো। এবার বলেন, আমাদের বেশিরভাগ আমরা বক্তব্য করি আলেম ওলামাদের এগেইনস্টে, বিরুদ্ধে। এই বিরুদ্ধে বলে 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 আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে। আর এই কঠিন অন্তরে আল্লাহ আর নবীর মোহাম্মত থাকবে বলে মনে হয়? ও আমার যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, এবার আপনাকে একটা তো দেখা যায় সবক দেবে। আপনি মাগরিবের নামাজের পর একটু আপনি দেখা যায় জিকির করবেন, চলি জিকির। মাগরিবের নামাজের পর 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার তওবা শরীফ, দেখা যায় দরুদ শরীফ 11 বার পড়ে একটু সাবরেসানি করে আল্লাহ পাকের দরবারে নিজের কল্যাণের জন্য দোয়া চাইবে। একটু বক্স ঘুরিয়ে না দিলে এখানে আওয়াজ পৌঁছাচ্ছে না, অসুবিধা হবে। একটু ঘুরিয়ে দাও হালকা করে, অসুবিধা হয় বাবু, একটু দাও। হ্যাঁ, এই পর্যন্ত আসছে না, একদম হালকা দান, হালকা পিছন দিক দিয়ে ঘুরিয়ে দাও, পিছন দিক দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি যখন তওবা শরীফ পাঠ করে দোয়া করবেন, একটা সবরেসানি করবেন। সবরেসানি করার পরে এবার আপনাকে মাগরিবের পরে জিকির করতে হয়। আপনি নিয়াত করবেন, আমি আমার লতিফা, আপনার অন্তরের দিকে খেয়াল করেন, কলবের দিকে মতওয়াজ্জা আছে। আমার কলব জনাব পীর সাহেব, আপনি যে পীর সাহেবের হাতে মুরিদ হয়েছেন সেই পীর সাহেবের চেহারাটা ফলো করেন। তারপরে বলবেন, দাদা পীর সাহেবের কলবের দিকে মতো, দাদা পীর সাহেবের দিকে মতওয়াজ্জা আছে। দাদা পীর সাহেবের সঙ্গে যদি দিদার নসিব হয়, আপনি তানার দিদারের দিকে আপনি ফলো করেন। দিদার যদি না হয়, তানার রওজা মোবারকের দিকে খেয়াল করেন। দাদা পীর সাহেবের কলব হইতে চিস্তিয়া তরিকা যখন বলবে, খাজা হুজুরের যদি দিদার হয়, তানার দিদারের দিকে ফোকাসটা করবে। চিস্তিয়া তরিকা নবী উসবাতের জলি জিকিরের ফয়েজ, আল্লাহ পাকের আরশে
আরশে আজিম হইতে আমার কলবে আসুক। আপনি যখন জিকির করবেন জিকির করবেন জলি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন নাভির 4 আঙ্গুল নিচ থেকে লা টেনে কাঁধের কাছে নিয়ে আসবেন, এখানে লা চলে আসবে লা। আপনাকে আব্বা আর মাকে স্মরণ করতে হয়। ইলাহা যখন বলবে মাথার তালুতে আসতে হবে, এখানে আম্মা জান মা ফাতেমা, চারিদিকে হযরতে আলী হুজুর, এনাদেরকে ফলন করতে হবে। ইল্লাল্লাহ যখন বলবে কপাল থেকে এখান থেকে নিয়ে দুধের 2 আঙ্গুল নিচে এই কলবের কাছে ইল্লাল্লাহ বলে আপনাকে ধাক্কা দিতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দিলে কলবটা আস্তে 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 নূর নূর হবে। নূর নূর যখন আস্তে আস্তে বেড়ে যাবে, এই জবানে আল্লাহ ওয়ালা ব্যক্তি, আলেমদের ব্যক্তি, এমন ব্যক্তিদের জবানে এই মাইকে গালি দিতে তখন তো নিজের মনে লজ্জা লাগবে, ঠিক না বেঠি? ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় এই কলবটা আস্তে আস্তে প্রশস্ত হয়ে যাবে। আস্তে আস্তে দেখা যায় একটু চিকিমিকি চিকিমিকি নূরে ঝিকিমিকি করবে, কলবটা আস্তে আস্তে জারি হয়ে যাবে। আপনি মাগরিবে নামাজ পড়ার পর এবার অপেক্ষা করেন এশার নামাজ। এশার নামাজ পড়ার পর আপনি ঠিক দরুদ শরীফ, কলেমা, তওবা শরীফ পাঠ করে আপনি একটু নিজের জন্য সবরেসানি করলেন। সবরেসানি করে কান্নাকাটি করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। দোয়া যখন শেষ হয়ে গেল, এবার আপনি নিয়াত করবেন আমি আমার লতিফা কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা ও দাদা পীর সাহেব কেবলার কলব দিকে মতওয়াজ্জা আছি। দাদা পীর সাহেব কলব হইতে চিশতিয়া তরিকা নবী ইসবাতের ফয়েজ আমার কলবে আসুক। আমার কলব নবী পাকের নামে এই দরুদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আপনি যখন এই দরুদ শরীফটা পড়বেন, নিম্ন সংখ্যা 100 বার, 100 বার করে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করবেন। আপনি দরুদ শরীফ যদি পাঠ করেন, জবানটা যদি হেফাজত রাখেন, আর 2 পাচার মাঝখানে ইজ্জতটা যদি ঠিক রাখেন, হালাল যদি খাদ্য খাও, রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে যদি একটা বা দিদার নসিব হয়ে যায়, ও মুসল্লি, আপনি নামাজ পড়তে যাচ্ছিলেন, এবার কিন্তু আপনি লুকাবেন সকলের সঙ্গে, আর মাথা উঁচু করে থাকবেন না, নিচু হবে। আপনি যদি একটা বার নবীর দিদার পাও, আপনার এই মোবাইল টেপাটেপি খবর শোনা কিন্তু কমে যাবে। আপনি যদি নবীর দিদার পাও, বাড়িতে একটু হাসাহাসি অনেক কমবে। নবীর দিদার যদি পাও, একটা ছেলে একটা মেয়ের প্রেম করলে খাওয়া দাওয়া চলাফেরা চিন্তা ভাবনা সর্বসময় যেমন মাথায় খেলে। আপনি যে নবীর মহব্বত করে দিদার পেয়েছেন, নবীর মহব্বতে পাগল হয়ে সারা রাত সারা দিন নবীর প্রেমে পাগল হয়ে আছেন। এবার মনে করো এই ইবাদতের কারণে আর ওজিফা তরিকা মাশকরার কারণে আমার পীরের ওসিলায় আমার আল্লাহ আর নবী কবুল করে নিয়ে আমার আল্লাহ আমার প্রতি রহমতের নজরে তাকানো শুরু করেছে। আগের কথা খেয়াল আছে যে কবরে হালাতটা দেখা কঠিন না সহজ। ভাই, আমি কোনো উল্টো পাল্টা বক্তব্য করতে পারিনি, বলতে নাও পারলেও তবে মিথ্যা কথা বলে হাসাতে পারবো না, এটা আমার রীতিনীতি চলে। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় এবার আপনি যখন দরুদ শরীফ পাঠ করলেন, আল্লাহ নবী দিদার নসিব পেলেন না। এবার আপনি চেষ্টা করেন, আপনি যখন ঘুমাবেন ওযু করে ঘুমাও, আপনি একটা হাতে তাসবিহ নাও, আপনি দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমাও। যদি আপনার ঘুম ভেঙে যায়, ওই তাসবিহটা আবার আপনি ঘুম জাগ্রত হলে তাসবিহটা খুঁজে নিয়ে 10 বার না পড়তে পড়তে হয়তো ঘুমিয়ে
পড়বে, আবার আপনি যখন জেগে যাবেন আবার তাসবিহটা নিয়ে আবার পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়বেন। এমন হতে হতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন, জাগলেও দরুদ শরীফ পড়বেন। আমার নবী পাকের দিদার যদি নসিব না হয়, আপনি বড় দরুদ শরীফ পড়েন, বড় দরুদ শরীফ যদি পড়তে না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটা বারবার পড়ো। তথাপি যদি নবীর দিদার যদি নসিব না হয়, তাহলে আপনি টেনশন করো না। মাগরিবে ওজিফা পড়ছো, এশায় ওজিফা পড়ছো, এবার আসছে ফজরের ওজিফা। আপনি ফরজের নামাজ পড়ার পর দরুদ কলেমা তাসবিহ পাঠ করে নিয়ে এবার আপনি নিয়াত করবেন, আমি আমার লতিফা কলবের দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কলব দিকে মতওয়াজ্জা আছি। দাদা পীর সাহেব কেবলার কলব হইতে, খাজা বাবার কলব হইতে চিশতিয়া তরিকা নবী ইসবতের ফয়েজ আমার কলবে আসুক, আমার কলব এই দরুদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখি মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতি আল আউলিয়াইল কামিলিন। আপনি যখন এই তরিকা পাঠ পড়বেন, দেখা যায় রাতের অন্ধকারে আমার খাজা হুজুরের সঙ্গে যদি দিদার নসিব হয়ে যায়, আল্লাহ শপথ করে বলি, নবীর দিদার এতটা কাজ করার পর যখন নসিবে হয়নি, খাজা হুজুরের দিদার যদি নসিব হয়ে যায়, ওই খাজা পীর রহমাতুল্লাহ আলাইহি আপনার হাত ধরে আমার নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তাই আমরা বারবার বলি, বাবা পৃথিবীর কোথাও আল্লাহ পাওয়া যায় না। যারা আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, তাদের স্মরণ করলে, তাদের ভালোবাসলে, তাদের সহবতে থাকলে, তাদের বিনিময়ে আল্লাহ আর নবী পাওয়া সহজ হয়ে যায়। ফের বলছি, আগের কথাটা খেয়াল রাখবেন, কবরে হালাত দেখার কথা। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? হয়তো এই বক্তব্য আমরা অনেকে শুনিনি, তাই না? অনেকে শোনা পড়ে কি পড়ে না। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আপনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যখন আপনি দিদার পাবেন, দিদার যখন পেয়েছেন, তখন 10টা লতিফায় একটা তরিকা শিখে রাখেন। 10টা লতিফায় একটা তরিকা, 10টা লতিফায় একটা লতিফা হলো খাজা হুজুরের যখন দিদার পেয়েছেন একটা লতিফা হয়েছে। এমন করে করে যখন 10 বার দেখা পাবে, একটা তরিকা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনার হয়তো দেবে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, এই তরিকা হয়তো আপনাকে দেবে। আপনিও 10 বার দিদার পেয়ে একটা তরিকা, এবার দুটো তরিকা যখন হয়ে যাবে, আপনার দুটো তরিকা যদি হয়ে যায়, ও বাবাজিরা ভালো করে শোনেন, আল্লাহ আপনার এত মর্যাদা বাড়িয়ে দেবে। আপনি কবরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার, এই সালাম দেওয়ার অনেক আগে আমার আল্লাহ কবরবাসীর হাল আপনার চোখে হাজির করিয়ে দেবে। তাহলে কবরবাসীর হাল দেখতে গেলে নিম্ন সংখ্যা কটা তরিকা কমপ্লিট করতে হয়? দুটো। কটা তরিকা বাবু? দুটো। তাহলে একটা তরিকা কমপ্লিট করতে গেলে খাজা হুজুরের দিদার লাগবে 10 বার। দুটো তরিকা কমপ্লিট করতে গেলে অন্তত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি নকশবন্দের যে তরিকা, তার দিদার লাগবে 10 বার। এর ভিতরে অনেকবার নবীর দিদার হবে, এটা আলাদা। যখন দুটো তরিকা হয়ে যাবে, তখন আপনি কবরের পাশ দিয়ে চলে যাবেন, কবরে হাল দেখতে পাবে এই কবরটা সত্যি আল্লাহওয়ালা কবর, না কোনো ফেক কবর, না বানানো কবর, না কুকুর আছে, না ছাগল আছে, না ভেড়া আছে, আল্লাহ আপনার সামনে তুলে ধরবে। এবার বলেন, কবরে হাল দেখাটা কঠিন না সহজ? কথা বোঝাতে পারিনি? তাহলে কবরে হাল দেখা অবশ্যই সহজ, তবে কবরের হাল দেখতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে, নবী ওয়ালা হতে গেলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। সেটা হবে কি?
কানে শুনেও শুনতে পারবেন না, জবান থাকা অবস্থাতেও বেশি কথা বলতে পারবেন না, চোখ থাকা সত্ত্বেও বেশি দেখতে পারবেন না, ব্রেন থাকা সত্ত্বেও বেশি বোঝার ভান করা যাবে না। কারোর এগেইনস্টে অযথা কথা বলে নিজের কলব অন্তরটা কঠিন করা যাবে না। এই নিয়ম যারা পালন করে সহজে তারা আল্লাহ ওয়ালার জায়গায় পৌঁছে যায়। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখেন, এত বিরুদ্ধে বলে বলে আলেম ওলামা বক্তা হুজুরদের চেহারাগুলো সব কুত্তার ন্যায় হয়ে যাচ্ছে, কুত্তার ন্যায় হয়ে যাচ্ছে। তার কারণটা কি? ভিতরে যখন জ্বলে যায় উপরে তো লাল হয়, ভিতরে যখন জ্বলে পকমালের ইট যখন তোলা যখন পড়ে উপরে ধোঁয়া ওঠে না, তাহলে ভিতরে রিয়াকশন উপরে ওঠে। আমি সেই জন্য বলছি আব্বাজি, আমি খুব আপনাদের কাছে আবেগ নিয়ে বলছি, জীবনে আল্লাহওয়ালা নবীওয়ালাদের মহব্বতে সোহবতে থাকেন, জীবন পরিবর্তন হবে। শুধু এইভাবে চললে পরকালে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। কারোর বিরুদ্ধে গালি দেবেন না, কারোর বিরুদ্ধে প্লিজ জীবনে কারোর বিরুদ্ধে গালি দেবেন না। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে আমি বোঝাতে চেয়েছি, আপনি যদি একটা বার নবীর দিদার পাও, নবীর দিদার যদি পাওয়া হয়, দুনিয়াতে কোনো টেনশন হবে না, মরণে কোনো টেনশন নয়, কবরে কোনো টেনশন নয়, হাসরে কোনো টেনশন নয়। আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন লিডার হেড সরদার হয়ে যাব। আনা আউয়ালু শাফিঈন, যারা আমাকে ভালোবেসেছে আল্লাহর দয়ার জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব। আর একটু জোরে বলেন। পিছনে বড় ভাই যারা আছেন একটু সামনের দিকে আসেন, আব্বা একটু আসেন। হ্যাঁ, একটু সামনের দিকে আসেন, আসেন বাবা, আসেন, আসো বাবা, সামনের দিকে আসেন। আল্লাহ, ও আমার বাপজিরা, চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, নবীর দিদারের কথা আমি বলছিলাম, এবার আমি আপনার কাছে একটা বার বলছি, আমার নবীর দিদার যদি একটা বার পাও, আপনার পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তার কারণ আমি আপনার কাছে আর একটা বার বলছি, আপনার ঘর আছে 3 কামরা, 2 কামরা, 4 কামরা, আপনি নামাজ পড়বেন ভালো, আপনাদের এলাকায় মসজিদ আছে, ইমাম সাহেব হুজুর আছে, আপনি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন, দলে দলে নামাজ পড়তে যেতে হয়, আবার দলে দলে নামাজ পড়ে ফিরতে হয়। 5 জন 10 জন 7 জন দলে দলে মসজিদে যেতে হয়, দলে দলে মসজিদ থেকে বার হতে হয়। আপনি যদি একা একা নামাজ পড়তে যাও, এলাকার লোক বলবে ছেলেটা খুব অহংকার। আবার যদি আপনি কম কথা বলো, তাহলে বলবে অহংকার। বেশি কথা বললে বলবে ছেলেটা মানুষের সঙ্গে কথা বলে খুব বেশি। কথা বলো না বাবু, একদম কথা বলো না। এই চা দিলে তো এর সমস্যা। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, মসজিদে আপনি নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ ভালো। মসজিদে যখন নামাজ পড়লেন, ইমাম সাহেব হুজুর ফারা পাইয়া দেখে দোকানে হাত তুলে আল্লাহ দরবারে কেঁদেছেন, আপনি হাত তুলে আল্লাহ দরবারে কেঁদেছেন। ওই মসজিদে কাঁদাটা ভালো না খারাপ? ভালো। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, আপনি যখন মসজিদে যখন কান্নাকাটি করবে, আপনার পাশের আর একটা মুসল্লি ছোট বাচ্চা যুবক ছেলে, তিনিও হাত নেড়ে দেখাবে, দেখো দেখো অমুক চাচা কাঁদছে, অমুক চাচা কাঁদছে। এবার বলেন, আপনি কাঁদছিলেন আল্লাহর কাছে, কত আশা ভরসা নিয়ে কাঁদছিলেন, আর আপনার কান্না একজন মানুষ আর একজনকে যখন দেখাচ্ছে, আপনার চোখে পড়েছে। বলেন কান্না সম্পর্ক আছে না গেছে?
কান্নার সম্পর্ক চলে গেছে। এবার বলেন মসজিদে নামাজ পড়বে, ওটা অবশ্যই ভালো, কিন্তু মসজিদে তো নামাজ পড়ে কখনো আল্লাহ ওয়ালা নবী ওয়ালা তো হওয়া সম্ভব নয়। নামাজ পড়বে জামাতে সওয়াব পাবে, অবশ্যই জায়েজ জায়েজ জায়েজ। শুধু মসজিদে তো নামাজ পড়ে আল্লাহর কাছে পৌঁছানো এটা শেষ নয়, শেষ নয়। যদি তাই হতো পৃথিবীর পীর ওলি মাশায়েখরা মসজিদ মাদ্রাসা এলাকা সব ছেড়ে দিয়ে দূরের জায়গায় গিয়ে কেঁদে কেটে ইবাদত করে আল্লাহ আর নবীকে তারা রাজি করেছেন না করেননি? এবার যদি বলেন হুজুর আমি ঘরে গিয়ে নামাজ পড়বো, আপনি ঘরে গিয়ে নামাজ পড়বেন। আপনাদের ঘরের বারান্দা আছে 8 ফুট কিংবা 7 ফুট, ওই 7 ফুট 8 ফুট বারান্দায় আপনি নামাজ পড়বেন। একদিকে আপনার নাতির কান্নার আওয়াজ, অপরদিকে আপনার ছেলে বৌমা নাতি পোতা এদের আওয়াজ। আপনি একটাবার বলেন এতগুলো আওয়াজ নিয়ে নামাজ পড়ে আর ওই আওয়াজগুলো কানে নিয়ে ওই নামাজে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব? না বাবা, সম্ভব নয়। এবার যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো, ঘরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন, আমাদের ঘরের কামরা হয় 10x10 কিংবা 8x10 কিংবা 10x12, একটা 10x12 যদি কামরা হয়, ওই কামরায় আপনি নামাজ পড়বেন। একদিকে খাট, একদিকে আলমারি, একদিকে আলনা, একদিকে সোফা। আপনি ওই ছোট জায়গায় যদি নামাজ পড়েন, সামনে খাট একটা ধাক্কা মারবে, পিছনে আলমারি একটা ধাক্কা মারবে, তাহলে অত ছোট জায়গায় নামাজ পড়ে দুই দিকের ধাক্কা ধাক্কি খেয়ে ওই নামাজে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব হবে? তবে আপনারা বলবেন না হুজুর মসজিদে নামাজ পড়তে বারণ করেছে। না দাদু ভাই, আমি মসজিদে নামাজ পড়তে বারণ করিনি, আমি ঘরে নামাজ পড়তে বারণ করিনি। আমি দেখা যায় আপনাদের বারান্দায় নামাজ পড়তে আমি বারণ করিনি। হালাল জায়গা, পৃথিবীর যেখানে যাবে সেখানে গিয়ে নামাজ পড়বে। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য তামাম পৃথিবীর জমিনটা মসজিদ বলে ঘোষণা করে দিয়েছে। আপনি একটা জায়গায় গিয়ে ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দেবেন। এই সেজদাটা দুনিয়ার কোন ইমামের পাশে, মুসল্লির পাশে একটা দেখা যায় পিলিয়ারের গোড়ায় যদি সেজদাটা পড়ে, নবী বললেন এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আরেকটু জোরে বলেন। ও আমার দাদু ভাই, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহকে আর নবীকে ভালোবাসার সিস্টেম বলছিলাম। আমার দাদু ভাই আপনার ঘর আছে, এই ঘরে আপনি নামাজ পড়েন, ভালো কথা। আপনার ছেলে বৌমা একটা কামরা থাকে, ভালো ভালো ভালো। আপনার একটা নাতি একটা কামরা লেখাপড়া করে, অবশ্যই ওটা ভালো। আর একটা কামরা আছে সাইকেল বাইক রেখেছেন, এটাও ভালো। চাচাজি আপনি আর একটা কামরা বানিয়েছেন, ওই কামরাতে আপনার বাড়ির সামানপত্র ময়লা সামানগুলো রাখা হয়, অবশ্যই ভালো। আপনি 2 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছো, এটা অবশ্যই ভালো। আপনি রান্না করার জন্য রান্নাশাল কিচিং রুম বানিয়েছো টাইলস পাথর দিয়ে, এটাও দাদাজি ভালো ভালো ভালো। আপনি দুনিয়াতে রান্না করার জন্য কাঠগুলো ঢাকা দেওয়ার জন্য রান্নাশাল বানিয়েছো, এটা অবশ্যই ভালো। তবে চাচাজি নিজের চিন্তা একটাবার করে দেখেন, আপনার সম্পত্তিতে কাঠ রাখার জন্য ঘর বানিয়েছেন, সাইকেল বাইক রাখার জন্য ঘর বানিয়েছেন, দেখা যায় রান্না করার জন্য ঘর বানিয়েছেন, 2 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছো, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা প্রত্যেকে এক একটা কামরা নিয়েছে। ও চাচাজি মসজিদে তো আপনি ঘন্টা কি ঘন্টা ধরে কাঁদতে পারলেন না, আপনি তো ঘরের বারান্দায় কাঁদতে পারলেন না, ঘরের ভিতরে
নামাজ পড়ে আল্লাহ দরবারে তো কাঁদার সুযোগ হলো না। এই 60, 65, 40 বছর হয়ে গেছে। আপনি একটা বার বুকে হাত দিয়ে বলো, আল্লাহর কাছে কবে চোখ থেকে পানি জারি করে আল্লাহর কাছে কেঁদেছো? খোদার কসম, পৃথিবীর কোন পীর ওলি মাশায়েখ চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হতে পারেনি। পৃথিবীর কোন গুনাহগার বান্দা চোখের পানি ছাড়া আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে না। এবার আপনি 30 বছর মসজিদে নামাজ পড়েছেন, 20 বছর বারান্দায় পড়েছেন, ঘরে পড়েছেন, অবশ্যই ভালো। এবার আপনি বলেন, মসজিদেও তো নামাজের সুযোগ পেলেন না। আপনি যদি মসজিদে আজকের কথা বলি, এখন বাজে ধরে নাও 10টা, আপনি মসজিদে একটা পাখা আর বাল্ব ছেড়ে দিয়ে যদি 2 ঘন্টা ধরে নামাজ পড়েন, একদিন, 2 দিন, 3 দিন গেলে মসজিদের ইমাম সাহেব আর কমিটি বলবে এটা তোমার বাপের কারেন্ট নয়, সারা রাত জ্বালিয়ে তুমি নামাজ পড়বে। এবার আপনি বলেন, মসজিদে আপনি আল্লাহর কাছে কাঁদবেন, কাঁদার সুযোগ পেলেন না, বাড়িতেও পেলেন না, বারান্দায় পেলেন না, ঘরে পেলেন না। প্রত্যেকের তো ঘর আছে, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, নাতি পোতা, গরু ছাগলের ঘর বানিয়েছো। চাচাজি, তুমি কোন জায়গায় বসে আল্লাহর কাছে ইবাদত করে গোনার কথা স্মরণ করে কাঁদো, আমাকে কি একটু শোনাবে? এই জন্য আমাদের কান্নার জায়গায় নেই বলে 40 বছর মুরিদ হয়ে কবরে যাই, কিন্তু পীর হয়ে কবরে যাবার সুযোগ পাই। আমার কথা বুঝতে পারছেন? সবাই নিতে পারবে না ভাই, যেহেতু আমি তো আজে বাজে কিছু বলতে পারি না, আর শরীরটাও কষ্ট। তবুও ফের বলছি, মিথ্যা কথা বলে হাসাতে চুল পরিমাণ পারবো না। একটু পরকালের কথা ভাবে। ও আমার চাচাজি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যাও, ফুরফুরা শরীফে যত আওলাদেরা আছে, আপনি আমি তাদের কাছে গেলে ওরা তলুজি এসে তাবিজ দেয়, দোয়া খায়ের করে দাওয়াত পত্র লিখে নেয়। আর একটা কামরা আছে, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা তাদের সঙ্গে মিশে যায়। আর একটা কামরা আছে, ছোট হুজরা কামরা, সেখানে তারা ইবাদত করে, তাহাজ্জুদ করে, তাদের বাপ দাদার রীতিনীতি সিলসিলা তারা জারি রেখে ইবাদত করে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খালি 40-60 বছর আমরা মুরিদ আছি। জিজ্ঞেস করবে তুমি কোন পীরের মুরিদ, আমি বলবো অমুক পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ। আমি দাদা পীরের মুরিদ। মুরিদ হয়ে কবরে যাব, কিন্তু পীর হয়ে কবরে যেতে পারবো না। এটাই আমাদের দুর্ভাগ্য। ও বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায়, আপনাকে সিস্টেম বলে দেই, আপনার 2 কামরা, 3 কামরা, 4 কামরা ঘর আছে। আপনি একটা ঘর বানাও, ওই ঘরের ভিতরে কিংবা পাশে ভিটে বাড়ির সঙ্গে এত বড় একটা কামরা বানাও। ওখানে তো পাকা একটা বাল্ব ডোম রেখে দাও, পাখা ব্যবস্থা রেখে দাও, কিছু পাগড়ি, কিছু টুপি, কিছু নামাজের মাসাল্লাহ, কিছু টুপি, কিছু আতর গোলাপ ওখানে রেখে দাও, কোরআন হাদিস রেখে দাও, একটু দেখা যায় পানি, শুকনো মুড়ি, বিস্কুট রেখে দাও। আপনি ফজরের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে ওই জায়গায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে বাংলাতে সিজদায় আল্লাহকে বলো, আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, আমি ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম না। আজকে যদি আমি কাঁদি, আমার বৌমা এসে বলবে, আব্বা, কান্নার কারণটা কি বলো, কি তোমার হয়েছে? রাস্তা দিয়ে যদি কাঁদতে কাঁদতে যায়, ছেলেরা বলবে, দাদু, তোমার কে কষ্ট দিয়েছে তুমি আমাকে বলো, আমার কৈফিয়ত দিতে হবে। কিন্তু আল্লাহ, আপনার কাছে জাহান ভরে কাঁদবো, আমার সে সুযোগ পাইনি। তাহাজ্জুদের নামাজে সিজদা গিয়ে পীর ওলিরা, নবীরা সিজদায় কেঁদেছে, হাত তুলে যতটা না কেঁদেছে, খোদার কসম সিজদা গিয়ে কেঁদেছে। সিস্টেমটা শিখে নাও, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা গিয়ে আল্লাহকে বাংলায় বলো, আল্লাহ, আমি জীবনের অনেক নামাজ কাজা করেছি, ক্ষমা করে দাও। কান্নার ভাম করবে, আল্লাহ, জীবনে অনেক হারাম খেয়েছি, ক্ষমা করে দাও। আল্লাহ, জীবনে পাপ করেছি, ক্ষমা করে দাও। কান্না আসে না, তোমার কান্না কোন ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা দেখতে আসবে না। ফুপরে ফুপরে নাটকবাজি করো, আল্লাহকে বোঝাও, আল্লাহ, এমন কলব হয়ে গেছে, আপনার ভয়তে আমার কান্না আসে না। আপনি কান্নার ভাম করো, কারো সঙ্গে সম্পর্ক নেই, একমাত্র আল্লাহ আর আপনি ছাড়া ওই জায়গায় আর কেউ
নাই। আপনি যখন কান্না চেষ্টা করছেন, কান্না আসলো না, আপনি তাহাজ্জুদ পড়েছেন, মসজিদের সময় হয়ে গেছে ফজরের নামাজ, আপনি নামাজ পড়তে চলে যাও, আবার নামাজ পড়ে এসে আবার চায়ের দোকানে 3 কাপ 5 কাপ চা না খেয়ে ওই জায়গায় আবার পৌঁছে গিয়ে কিছু দরুদ শরীফ তওবা পাঠ করে একটু হাত তুলে চেষ্টা করো কান্না আসে কিনা। তাহলে সেজদায় কেঁদেছি নামাজের আগে, কান্না তো হলো না, মনটা খারাপ। আপনি এবার ফজরের নামাজের পর দরুদ তাসবিহ তেলাওয়াত করে একটু হাত তুলে দেখো কান্নার ভাম করে কান্না আসে কিনা। এতে যদি কান্না না আসে খবরদার তুমি হতাশ হবে না, মন খারাপ করবে না। এবার চলে আসছে মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজ পড়ে ওই কামরায় বসে এবার কাঁদো। তোমার যদি কান্না না আসে টেনশন করো না, আবার এশার নামাজ আসছে, এশার নামাজের পর 1 ঘন্টা তাসবিহ পাঠ করে ওখানে আল্লাহর কাছে হাত তুলে গোনার জন্য কাঁদো। 1 সপ্তাহ চলে গেছে, কোনো কান্নার খবর নেই। 2 সপ্তাহ 2 মাস চলে গেছে, কোনো কান্নার খবর নেই। 3 মাস 4 মাস চলে গেছে, কোনো কান্নার খবর নেই। খোদার কসম করে বলি, এমন 2 মাস 3 মাস করতে করতে আপনি যখন ফারাফায়া দেয়হি দোকানে হাত তুলবেন, আপনার চোখ থেকে কল কল করে পানি জারি হবে। তখন অদমের কথা মনে পড়বে, খোকা 40 60 65 বছর নামাজ পড়ে জানা মজা পেয়েছি, তার চাইতে বেশি মজা পেয়েছি আল্লাহর কাছে চোখের পানি দেখাতে পেরে। তখন মনে মনে করবে এই ইবাদত আর এই কান্না আমার আল্লাহ নিশ্চয়ই কবুল করে নিয়েছে। আমরা যেভাবে ইবাদত করছি, এই ইবাদত কতটা আল্লাহর কাছে যাচ্ছে তিনি ভালো জানেন, তিনি ভালো জানেন। ফের বলছি বাবু, দলে দলে যাবেন, দলে দলে আসবেন। আপনি সুন্নাত করছেন, আপনার আরেকটা বন্ধু বয়স হোক আর অল্প বয়স হোক আপনার জন্য পোটের কাছে এরকম হাতে দাঁড়িয়ে আছে, কি খবর চাচা চলো না, তোমার এই মেজে আব্বা আসুক একসঙ্গে যাব। তাহলে নামাজি ওর ভিতরে বন্ধু সম্পর্ক এখানে চলবে না। ও আমার নানাজি, আমার আব্বা জান, একটু খেয়াল করে দেখেন, আপনারা স্বামী স্ত্রী বয়স হয়ে গেছো, 2 জনা এক জায়গায় থাকো, আমি থাকাটা হারাম বলছি না। দাদিমা আপনাকে ভালোবাসে, ভালোবাসতে পারে এক জায়গায় থাকতে, আমি নিষেধ করছি না। কিন্তু আপনার ছেলে পিলে নাতি পোতা আল্লাহ ওলাদ হয়ে গেছে, হয়তো আমার বয়সটা দেখা যায় 40-এর কাছাকাছি, আমার বয়স হয়তো বেলা 1টা, ওই বাচ্চাটার বয়স হলো বেলা 10টা, বাবাজির বয়স হলো বেলা 3টা, আমার মুরব্বী বাবাজির বয়স হলো বিকাল 4টা। সন্ধ্যা এলো এলো ভাব, সন্ধ্যা এসে যাচ্ছে, তাহলে আমাদের বয়সটা অনেকটা লম্বা হয়ে গেছে। দুনিয়াতে এসেছি, আবার একদিন চলে যাব, পৃথিবীতে কেউ কারোর হবে না। বিবি কাঁদবে কিছুদিন, ছেলে কাঁদবে কিছুদিন, নাতি কাঁদবে কিছুদিন, আপনি কবরে চলে যাবেন। দাদু ভাই, সবচাইতে বড় কঠিন হবে কবর, সবচাইতে কঠিন হবে কবর। আপনি যদি নবীর মহব্বতে দরুদ কালাম দরুদ শরীফ পাঠ করে থাকেন, কবরে যখন আপনাকে শুইয়ে দেবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আমি বলছি আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। আপনি যদি জিজ্ঞাসা করবে অমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন দিন হলো ইসলাম, আল্লাহ শপথ করে বলি আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। তাহলে আল্লাহকে আল্লাহ বলেছেন, দিনকে দিন বলেছেন, আল্লাহ জান্নাত দেবে না। তৃতীয় নাম্বার জিজ্ঞেস করবে আমার নবী ও কা, তোমার নবীকে? আপনি যদি নবীকে চিনতে পারেন, আল্লাহকে আর দিনকে চেনা হয়ে যাবে। তাই বলছি নবীর মহব্বতটা অন্তরে রাখেন। রাস্তা দিয়ে যখন যাবেন, বয়স হয়ে গেছে, লাঠি ধরে কিংবা একা একা হাঁটতে হয়, আপনার সঙ্গে কেউ গল্প করলে আপনি তাকে ডাইরেক্ট বলে দাও, খোকা তুমি আমার আগে যাও, না হলে তুমি আমার পিছিয়ে পিছিয়ে এসো, আমি রাস্তা দিয়ে চলবো। আমার জবানটা বন্ধ থাকবে, আর এই জবানে ঠোঁট নাড়িয়ে ভিতরে আমি আল্লাহ আল্লাহ নবীর নামে জিকির করব। তার কারণ হলো, যার নবীর মহব্বত যত বেশি, আমার আল্লাহ তার সঙ্গে সম্পর্ক তত বেশি। আর আল্লাহ সম্পর্ক যতটা বেশি, শুধু মরার অপেক্ষা, জান্নাত তার জন্য অলরেডি রেডি করা আছে।
আরেকটু জোরে হবে না? বারবার করে বলছি বাবু, একটু আমাদের মনসত্ব চিন্তা ভাবনাটা পরিবর্তন করতে হবে। আমার হাতে যে ফোনটা আছে, আমি মারা গেলে এই ফোনটা আমার বড় ছেলে দখল করবে। আপনার যে চেয়ারে বসে দাদু আপনি বাড়িতে বসে থাকেন হাওয়া খান, ওই চেয়ারটা আপনার বড় নাতি দখল করবে। আপনার কাছে যে বাইক আছে আপনার বড় ভাগনা দখল করে নেবে। আপনার যে ঘর আছে, এই সাপোজ এই ঘরগুলো আছে, এই ঘরে আজ থেকে 50 বছর পরে কে বসবাস করবে আমরা তাদেরকে চিনি? আমরা ভিত করছি 40, 50, 100, 5 তলা 7 তলা ভিত করছি। এই ঘরে কে বসবাস করবে তাদেরকে আমরা আদৌ চিনি? আপনার ছেলে বিবাহ করেছে, আপনি মারা গেছেন, আপনার নাতি হয়েছে, নাতি আর এক জায়গাতে মেয়ে নিয়ে এসছে, বউ নিয়ে এসছে, সংসার করছে, তার ভাগনা, তার আত্মীয়, তার পরিবার, এই ঘরে কোনো বন্ধু কোনো কে এসে থাকবে? আপনার কথা দু পিঢ়ি বার হয়ে গেলে আর মানুষের কথা খেয়াল রাখে না। আমার দাদা দোকানে বসে আছে, এখন দাদার চিন্তাটা আমি করি, কিন্তু দাদার বাপের চিন্তা আমার, দাদার বাপের চিন্তা আমার মোটেই নেই। তাহলে এক পিঢ়ির সম্পর্ক আছে, দু পিঢ়ির সম্পর্ক কিছু নেই, কিন্তু এই ফসলটা হচ্ছে আমার বাপের বাপ, আমার বাপের বাপ, আমার ওই দাদা পোদাদা সম্পত্তি, কিন্তু কেউ কারোর হিসাব রাখে? আমার কথা কষ্ট পাচ্ছে না? কেউ কারো হিসাব রাখে না। আমি বারবার করে বলবো, খবরদার কারোর দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না, খবরদার জোরে আওয়াজে কথা বলবে না। যার গলার আওয়াজ যতটা হালকা হবে, যার হাসিটা যত হালকা হবে, যার চলাটা যত হালকা হবে, যার খাওয়া পরিমাণটা যত কম হবে, যার ঘুম যত কম হবে, ওই ব্যক্তিটা দুনিয়াতেও জিরো, পরকালেও জিরো হওয়ার সম্ভাবনা আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা সকলে